আমেরিকায় ভয়েস অফ আমেরিকাকে আমেরিকা সফরে ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনূস বলেছিলেন ছাত্ররা রিসেট বাটন টিপেছে, অর্থাৎ অতীত সব মুছে গেছে। অতীত মুছে গেছে মানে কি ব্যাপারটা এরকম যে বাংলাদেশের নামও পরিবর্তন করতে হবে। বাংলাদেশের নাম পরিবর্তন করার এবার সুপারিশ করলো দুইটা রাজনৈতিক সংগঠন এবং সংবিধান সংস্কার কমিটি যেটা হয়েছে অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে। অধ্যাপক আলী রিয়াজের কাছে এই দুটো রাজনৈতিক দল বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাবনা দিল আনুষ্ঠানিকভাবে এবং অধ্যাপক আলী রিয়াজ সেই প্রস্তাবনা গ্রহণ করলেন, আনুষ্ঠানিকভাবে সেই চিঠি গ্রহণ করলেন। অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। আসলে বাংলাদেশের নাম পরিবর্তনের এই প্রস্তাবনা কেন সরকারকে গ্রহণ করতে হবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের নাম কি এই সরকার পরিবর্তন করতে চায়? আমি বিশ্বাস করতে চাই না যে বাংলাদেশের নাম তারা পরিবর্তন করতে চায়। তাহলে বাংলাদেশের নাম পরিবর্তন করার অধ্যত্ব যারা দেখালো তাদের প্রস্তাবনা গ্রহণ করবে কেন সরকার, সেটা একটা বড় প্রশ্ন হয়েই আসবে সামনে। এর দায় থেকে সরকারের মুক্তি আদতে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুটো রাজনৈতিক দল, নুরুল হক নূরের দল এই সরকারের আমলেই পেয়েছে তাদের সাংবিধানিক যে নির্বাচন কমিশনের নিবন্ধন, সেই নিবন্ধন পেয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেই নির্বাচনে ট্রাক মার্কায় অংশগ্রহণ করতে পারবে। সেই নিবন্ধনের পাওয়ার পরে তারা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত হয়েছে। এবার তারা প্রস্তাব দিল বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে। কেন বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে? বাংলাদেশের নাম যেটা আছে সেটা পরিবর্তন করে তারা চায় বাংলাদেশের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশটা থাকবে, শব্দটা থাকবে, তার আগে গণতান্ত্রিক বসবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে বাংলাদেশের নাম। এটা হচ্ছে তাদের ভাষ্য। কি রকম কোন পর্যায়ের অধ্যত্ব সেটা ভাবতে আসলে গা শিউরে ওঠে যে এরা এখন বাংলাদেশের নাম পরিবর্তন করার কল্পনাও করছে। রিসেট বাটন তত্ত্ব, যে তত্ত্বের কথা বলেছিলেন যে ছাত্ররা রিসেট বাটন টিপেছে, সেই রিসেট বাটনে এবার টিপ দিয়েছে বোধহয় নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বলছে বাংলাদেশের নাম কল্যাণমুখী নাম হতে হবে। বাংলাদেশ দেখে যেন মানুষ মনে করে যে এটা কল্যাণমুখী দল, কল্যাণমুখী দেশ। এই দেশের নাম বাংলাদেশ রাখা যাবে না। নাম কি হতে হবে? নাম হতে হবে, এখানেও বাংলাদেশ শব্দ আছে, এই দেশের নাম হতে হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র এই নাম হতে হবে ইসলামী আন্দোলনের ভাষ্য। আর নুরুল হক নূরের ভাষ্য হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ হতে হবে। এখন আসা যাক যে তারা এই প্রস্তাবনাটা কেন দিল। প্রস্তাবনাটা কি এরকম কারণেই দেওয়া হয়েছে যে সরকার চাইছে বাংলাদেশের নাম পরিবর্তন করতে, তাই সরকারের তরফ থেকে যেন ঘটনাটা না ঘটানো হয়, দৃশ্যমান হয় যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাই পরিবর্তন করা হচ্ছে, এরকম দাবার গুটি সাজানো হয়েছে। সেই সাজানো দাবার গুটি অনুযায়ী এই দুই দল রাজনৈতিক প্রস্তাবনা দিল যে বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, নাকি তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে এই প্রস্তাবনা দিয়েছে? এই তথ্যটি বাংলাদেশের মানুষের খুবই জানা দরকার। বাংলাদেশে এই মুহূর্তে যদি একটা গণভোট হয় যে বাংলাদেশের নাম পরিবর্তনের পক্ষে আপনি নাকি বিপক্ষে আপনি, কত পার্সেন্ট মানুষ বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইবে? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 1971-এর মুক্তিযুদ্ধ, এগুলো বিসর্জন দিতে চাইবে কত পার্সেন্ট? তার মানে কি আপনারা চাইছেন রিসেট বাটন টিপে সমস্ত ইতিহাস, যেটা বলা হচ্ছিল যে রিসেট বাটনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, 52-র ভাষা আন্দোলনের ইতিহাস, সব কিছু ভেঙে ফেলতে হবে, বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন করে দিতে হবে? অনেকদিন থেকে যে গুঞ্জন চলছিল সেই গুঞ্জনে এবার ঘি ঢেলে দিল এই দুইটা দল। নুরুল হক নূরের দল ইসলামী আন্দোলন প্রস্তাবনা দিতে পারে, ধরে নিলাম যে তারা যে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র এই নাম দিয়েছে, এটাতে আমি অবাক হয়েছি, কারণ তাদের হয়তো ইসলামী কোনো নাম প্রস্তাবনা করার কথা ছিল। কিন্তু নুরুল হক নূরের দল বাংলাদেশ, তারা ছাত্র নেতৃত্ব থেকে উঠে এসেছে, তারা এই প্রজন্মের মানুষ, তারা কেন এই প্রস্তাবনাটা দিয়েছে এটা ভাবলে আসলে মাথা ঘুরে যায়। কি হচ্ছে ভেতরে ভেতরে, কোন ষড়যন্ত্র হচ্ছে?
এই প্রস্তাবনা না দিয়ে বরং একেবারে এই প্রস্তাবনাই তো দেওয়া উচিত ছিল যে বাংলাদেশের নাম বাংলাদেশ থাকার দরকার নেই, আগে যে পূর্ব পাকিস্তান ছিল সেই পূর্ব পাকিস্তান নামটাই ফিরিয়ে আনা হোক, 71-এর মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন এগুলো সব রিসেট বাটন দিয়ে অফ করে দেওয়া হোক, সবগুলো মুছে ফেলা হোক, সব স্মৃতি মুছে ফেলা হোক। মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, কোনো ইতিহাস থাকবে না। বাংলাদেশের ইতিহাস শুরু হবে 2024 সাল থেকে এবং সেটার নাম আবার পুরাতন নাম ফিরে আসবে পূর্ব পাকিস্তান। যদি তাই হতো তাহলে বরং এই প্রস্তাবনার চাইতে ভালো হতো না? আমার মনে হয় যে ভালোই হতো। বাংলাদেশে আমরা গতকালকেই দেখেছি রাতভর নানা রকমের দৌড়ঝাঁপ, মারামারি, লাঠিসোঁটা নিয়ে এরকম দৃশ্য দেখেছি। হিন্দুদের নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে, তারপরে চট্টগ্রাম, কক্সবাজার উত্তাল হয়েছে, ঢাকা উত্তাল হয়েছে, ডিবি অফিস কার্যালয় ঘিরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা। শাহবাগে তারা একজোট হতে গেছে, মিছিল করতে গেছে, তখন তথাকথিত ছাত্র জনতা তাদের লাঠি সোঁটা নিয়ে ধাওয়া দিয়েছে এবং মিছিল করেছে, খুবই বাজে বাজে মিছিল করেছে। আমরা কি এদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাই? আবার সেই দাঙ্গার দিকে কি এগিয়ে যেতে চাই? দাঙ্গা লাগিয়ে আমরা আবার কি পাকিস্তানে ফিরে যেতে চাই? আমার মনে হচ্ছে কিছু একটা ঘটছে, সেই কিছু একটা ঘটার ফলাফলটা মোটেই ভালো কিছু হবে না। এই যে বাংলাদেশ রাষ্ট্রের নাম চেঞ্জ করার অধ্যত্ব, এই অধ্যত্ব যদি দেখানো হয় এবং এই অধ্যত্ব যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, আমার মনে হয় যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে 5 আগস্ট পতন করা হয়েছে, সেই আওয়ামী লীগের ফিরে আসতে আমার মনে হয় অনেক কম সময় লাগবে। তারা খুব দ্রুততম সময়ে ফিরে আসবে যদি রাষ্ট্র কাঠামো, দেশের মূল মন্ত্র এগুলো নিয়ে কোনো ধরনের কাটাছেঁড়া করার চেষ্টা করা হয়। সংবিধান নতুন করে লেখার চেষ্টা চলছে, সংবিধান এই আগের সংবিধান 72-এর সংবিধান ফেলে দেওয়া হবে। সেই চেষ্টাই যেখানে সফল হবে না বলে অনেকে মনে করেন, সেখানে বাংলাদেশ নামটা পরিবর্তন করার প্রস্তাবনা যখন আসে তখন অবাক হলেও আমার মনে হয় যে কম হয়। অবাকের চাইতেও বড় কোনো বিস্ময়কর শব্দ আছে কিনা ডিকশনারিতে, সেটা খুঁজে ফিরতে হবে অনেক দিন থেকে বাঙালি জাতিকে। আসলে হচ্ছেটা কি? দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের নাম পরিবর্তন করার এই প্রস্তাবনার মাধ্যমে আমরা কোন পথে এগোচ্ছি, কোন দিকে যাচ্ছি? সব মিলিয়ে আমার মনে হয় যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ওদিকে আমেরিকা তাদের নতুন যে নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ডকে নিয়োগ দিয়েছে। তুলসী গ্যাবার্ড খুবই ইসকন ভক্ত বলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সূত্রে জেনেছি। বাংলাদেশে ইসকনের উপরে যে ঘটনাগুলো ঘটছে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনাগুলো আমেরিকার তরফ থেকে কাল হয়ে আসে কিনা সেই কথা যখন আমরা ভাবছি, ঠিক তখন বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তনের কথা ভাবছে কোনো রাজনৈতিক দল। সেখানে কি সরকারের সায় আছে বলে আপনার মনে হয়?